ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী যারা রয়েছেন, অর্থাৎ যমুনার অভিমুখে যেই প্রতিবন্ধীরা বিক্ষোভ নিয়ে এসেছেন তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে এই রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে, সেই ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের মধ্যে তাদের মধ্যে কিন্তু দস্তাদস্তি চলছে। দেখছেন যে পুলিশ এবং প্রতিবন্ধী চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের মধ্যে পুলিশের ব্যারিকেড নিয়ে দস্তাদস্তি চলছে এই মুহূর্তে শাহবাগ থানার সামনের এই সড়কে। তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে শাহবাগ থানার সামনে এই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যমুনার অভিমুখে এই বিক্ষোভটি নিয়ে যেতে চাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এই সড়কের মধ্যে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ঠেলে কিন্তু পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং বিপরীত পাশ থেকেই চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী যারা রয়েছেন, অর্থাৎ যারা রাজু ভাস্কর্য থেকে যমুনার অভিমুখে বিক্ষোভটি নিয়ে বের হয়েছেন তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন। সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ 24 এর মাধ্যমে রাজধানীর শাহবাগ থানার সামনের এই সড়ক থেকে। আমরা প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবো, এটা হচ্ছে আমাদের এখন দাবি। প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবো, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এই ব্যারিকেড খুলে দেওয়া হোক, ব্যারিকেড খুলে দেওয়া হোক। আমাদের চাকরি মানে আমরা এখন বিখ্যাত টানা দিয়ে বসা অবস্থা হয়েছে, কেন আমাদের চাকরির ব্যবস্থা করেছে ঠিক না? খুলে দেওয়া, ব্যারিকেড খুলে দেওয়া হোক। ব্যারিকেড দেয় কেন? এখন কি ফ্যাসিস্ট বসে আছে? ফ্যাসিস্ট সরকার আছে, আওয়ামী লীগ আছে এখনো, এখন কি আওয়ামী লীগ আছে? আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, আমাদের আন্দোলন অহিংস, কোন সহিংস নয়। এখানে যারা প্রতিবন্ধী রয়েছে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রত্যেকের একটাই দাবি, রাষ্ট্রের সুশৃঙ্খলভাবে শিক্ষিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে চাকরিতে যেন প্রবেশ করতে পারে। সেজন্য আমরা 4 দফা দিয়েছি। আমাদের প্রথম দফা হলো 2018 সাল থেকে যে কোটা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে সেই থেকে আমাদের চাকরি প্রত্যাশীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেসব প্রতিবন্ধী শিক্ষার্থী গ্রাজুয়েটধারী এবং কিছু আছে শিক্ষার্থী এখনো রানিং, সামনে গ্রাজুয়েট হবে, আমাদের সবার জন্য এই দাবিটা যে বাংলাদেশে যেসব প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে সেটা কোনো নর্মাল যারা শিক্ষার্থী মানে অপ্রতিবন্ধী তাদের জন্য নয়, এটা প্রতিবন্ধীদের জন্য এই বিদ্যালয়। এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে যেন এই প্রতিবন্ধীদেরকেই যেন নিয়োগ প্রদান করা হয়।